করলা নয়, মাচার এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বলছে সমীক্ষা। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুঁদরির রেসিপি। কুঁদরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী, হজম শক্তি বাড়ায় এবং এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্লান্তি দূর করে। রোজকার পাতে যদি শাকসবজি থাকে তাহলে হাজার একটা রোগ থেকে এমনিই মুক্তি পাওয়া যায়। শাকসবজির গুণেই সেটি সম্ভব। এমনকি সুগার, প্রেশারের মতো কঠিন রোগ থেকেও মেলে সুরাহা। তেমনই একটি সবজি হলো কুঁদরি। কুঁদরি অনেকেরই পরিচিত সবজি, তবে কেউ খান, কেউ আবার এড়িয়ে যান। কিন্তু কুঁদরির এই গুণের কথা জানলে না খেয়ে থাকাও মুশকিল হবে। কম তেলে একদম মশলা ছাড়াই এই সবজিটি আজ আমি রান্না করব। আমার মা এই রান্নাটা আমাকে শিখিয়েছেন, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। চলুন করে দেখাই। এর জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ছিটে না আসে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা করব। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে যে এই রান্নাটা এত সুস্বাদু হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না। দিয়ে দিলাম এখানে আলু। এখানে লম্বা করে আমি দুটো আলু কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে দিয়ে দেব এখানে কুঁদরি। এখানে আমি 500 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি মাঝখান থেকে। কুঁদরিটা এখন দিয়ে দিলাম। এবার কুঁদরিটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে কুঁদরিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদমই মশলা কিন্তু আমি আজকে রান্নাটাতে দেব না। মশলা ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে যে এই রেসিপিটা এত সুন্দর হয় সেটা না করলে বুঝতেই পারবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা এত সিম্পল, খুব তাড়াতাড়ি, যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনই খেতে সুন্দর। একবার এইভাবে করে খেয়ে দেখবেন। হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু ঝাল হবে। আমার মা এটি ঝাল ঝাল করেই রান্না করতেন, আমি সেভাবেই করছি। মা শুকনো লঙ্কা শিলপাটায় বেটে দিতেন, আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা যদি আপনাদের আপত্তি থাকে তবে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে করবেন, কিন্তু এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে উপর নিচ মিশিয়ে নিচ্ছি। একদম জল ছাড়া এই রান্নাটা আমি করছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে আরেকটি উপকরণ, যেটা এই রেসিপিতে কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি হিং। হিংয়ের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হিং, একটু বেশি পরিমাণ হিং আমি দিয়ে এবার নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। কুঁদরিটাকে হিংয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে এলাম 5 মিনিট বাদে। কুঁদরি আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিক্রেট উপকরণটি। বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত নিলাম। পোস্তটাকে এবার ভেজে নিচ্ছি, হালকা বাদামি রং করে পোস্তটাকে ভেজে নেব। এটাই ছিল আমার সিক্রেট উপকরণ। এইভাবে একটু লালচে করে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এটা আপত্তি থাকলে আপনারা স্কিপ করে যাবেন। সব কিছু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা পোস্তটা। ভেজে রাখা পোস্তটা দিয়ে দিলাম। উপর দিয়ে ভেজে রাখা পোস্তটা ছড়িয়ে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। কুঁদরি রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। আপনারা দেখলেন আমি কিন্তু একদমই কোনো মশলা দিইনি। সামান্য কালো জিরে ফোড়ন, লবণ, হলুদ আর একটু হিং আর ভাজা পোস্ত দিয়েই এই রেসিপিটা হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দিলাম। ফিরে এলাম 7-8 মিনিট বাদে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর একদম সুন্দর, মানে এত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও এত সুন্দর হয়েছিল
দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ লোভনীয়। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। একদম জল ছাড়া এই কুদ্রি রেসিপিটি আমি তৈরি করলাম। এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর। শুকনো ভাতে ভীষণ ভালো লাগবে, রুটির সাথেও খুব ভালো লাগবে। এইভাবে করে খেয়ে একবার দেখবেন, দুর্দান্ত লাগবে। পুষ্টিগুণে ভরপুর এই কুদ্রি ভীষণ উপকারী খাওয়া শরীরের পক্ষে, আর ডায়াবেটিস রোগীদের পক্ষে তো মহা ঔষধ। এছাড়া হার্টের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তক্ষরণ বন্ধ করে, বিভিন্ন রকম রোগের নিরাময় করে হচ্ছে এই কুদ্রি। কুদ্রি খেলে বহু রোগের থেকে মুক্তি পাওয়া যায়। যদিও এই কুদ্রি কিন্তু বছরের সব সময় পাওয়া যায় না, এই সময়টাই বাজারে ওঠে। এই সময় আপনারা অবশ্যই কিনে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতেও, আর ভীষণ উপকারী। রেসিপিটি আমার ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার রেসিপির সাথে জুড়ে রয়েছেন তাদের জন্যে আমার ধন্যবাদ, ভালোবাসা। সব বন্ধুদের জন্যই রইল অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। ভালো থাকবেন সবাই। নমস্কার।